ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, প্রিয় সাগরত, বারাকাল্লাহ ফিক। আমি আগেই বলেছি যে শাবানের একটা ফজিলত আছে আম ভাবে আর একটা খাস ভাবে। তো আম ভাবের যে ফজিলত, সেটা হলো এই মাসে বেশি বেশি রোজা থাকা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দিনই রোজা থাকতেন, এই মাসের প্রায় সবগুলো দিনই, কয়েকটা রোজা বাদ দিয়ে অল্প কিছু বাদ দিতেন। এগুলো সব সহিহ বুখারী মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বলেছেন এই এক হাদিসে, ইদান তাসাফা শাবান ফালা তাসুমু, শাবানের অর্ধাবধি হলে আর সিয়াম পালন করো না। তো কেউ হাদিসকে সহিহ বলছে, হাদিসটিকে সনদের দিক থেকে কেউ বলছেন যঈফ। তো যাই হোক, আর একটা ফজিলত বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মানে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি এত অধিক সিয়াম পালন করেন এই মাসে কেন? মানে রমজানের পর আর কোন মাসে এরকম সিয়াম পালন করেন না যা পালন করেন এই মাসে। তখন উনি বলেছেন যে এটি এমন একটি মাস যে মানুষ এখানে গাফেল থাকে এই মাস সম্পর্কে। দুই দুই মাসের মধ্যবর্তী এটি মাস, তো সবাই গাফেল থাকে। মানে শাবানের আগের মাসও ফজিলতপূর্ণ, পরের মাসও ফজিলতপূর্ণ, এই হিসেবে এই মাসের গুরুত্ব দেয় না মানুষ। কিন্তু এই মাসে বান্দাহর আমল ওঠানো হয়, তাই আমি পছন্দ করি যেন আমার আমল ওঠে এমন অবস্থায় যে আমি সিয়ামরত। এগুলো সবই সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস। এখন বাকি থাকলো এই দিনে ক্ষমা করেন, নিঃস্ব শাবান রাতে ক্ষমা করেন কিনা বিশ্ববাসীকে একমাত্র মুশরিক আর হিংসুক ছাড়া। এর মানে বেশ কিছু হাদিস পাওয়া যায়। শেখ আলবানী এই মর্মে হাদিসটিকে সহিহ বলেছেন, তার পূর্বে আরো ইমামগণ সহিহ বলেছেন, কেউ কেউ যঈফ বলেছেন। তো এই হাদিসটা সহিহ শেখ আলবানীর গবেষণায়। ডক্টর সাইফুল্লাহ যেহেতু ওনার গবেষণায় উনি যদি এভাবে বলেন, তো বলতেই পারেন, করার কিছু নাই। তবে শেখ আলবানী কোথায়, শেখ সাইফুল্লাহ কোথায়, এটা একটা বোঝার বিষয় আছে। ঠিক আছে। হাদিসটাকে ইমাম ইবনে হিব্বান অনেক আগে সহিহ বলে সহিহ ইবনে হিব্বানে উল্লেখ করেছেন। মুসনাদ আহমদ হাদিসটি স্থান পেয়েছে। বহুকাল আগে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন, আরো অনেকে বিশুদ্ধ বলেছেন। আর শেখ আলবানী চলছে আলোচনা করে তার সিলসিলা সহিহাতে এনেছেন, সেখানে বিস্তৃত আলোচনা করেছেন হাদিসটি কেমনে কেমনে সহিহ হলো। তো উনি বলেছেন হাদিসটি তো কম করে হলো হাসান হবে, আর সবগুলো মিলিয়ে আর যতগুলো সূত্র রয়েছে বা সাক্ষী হাদিস সবগুলো মিলালে হাদিসটা সহিহ হাদিসের পর্যায়ে পড়ে, এইভাবে বলেছেন। তো এটা হলো শেখ আলবানীর গবেষণা, আর ওইটা হলো আমাদের দেশের একজন শাইখের গবেষণা। আর এখানে দোয়া নাই তাই হাদিসটা সহিহ হবে না এমন কথা সঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম প্রায় এরকমই কথা বলেছেন যে বৃহস্পতিবার এবং সোমবারে জান্নাতের দরজাগুলি খোলা হয় আর সবাইকে ক্ষমা করে দেওয়া হয়, একমাত্র এই ব্যক্তি মুশরিককে, যে ব্যক্তি শিরক করেছে এবং যে ব্যক্তি তার ভাইয়ের সাথে শাহনা রেখেছে, মানে হিংসা বিদ্বেষ পোষণ করেছে। তো সবাইকে ক্ষমা করে দেওয়া হয়, শুধুমাত্র এই দুজনকে নয়। এদের সম্পর্কে বলা হয় ওদেরকে ছেড়ে রাখো যতক্ষণ পর্যন্ত তারা ইসলাহ না করে নেয়, মীমাংসা না করে নেয়। এটা সহিহ মুসলিমের হাদিস। কিন্তু এই রাতের কি আলাদা কোনো ওজিফা দেওয়া হয়েছে, কোন দোয়া আছে খাস? তাহলে কি জয়ীফ হয়ে যাবে? হাদিসটা সহিহ মুসলিম, সহিহ বুখারীর পরে এই হাদিসের স্থান, কাজে ওনার কথাটা আপত্তিকর। যা হোক, একটি মাত্র হাদিস, যে হাদিসের ক্ষেত্রে বেশ কিছু ওলামায়ে কেরাম বিশুদ্ধ বলেছেন, তা তো বুঝতেই পারলেন। শেখ আলমের একজন নামকরা ছাত্র, হাদিস শাস্ত্রবিদ, উনিও আবু ইসহাক আল হাওয়াইনি, উনিও বলেন হাদিসটি হাসান হওয়ার সম্ভাবনা রয়েছে।
এক কথায় হাসান বলার দিকে উনি ঝুঁকেছেন। তো যাই হোক, এই হাদিসটি সহিহ মেনে নিল, এখানে কোনো আমল আসেনি। হ্যাঁ, আমরা আমল বলতে বলতে পারি দুটো আমল। একটা হলো মুশরিক হবে না, মানে শিরক থাকবে না তার হৃদয়ে, তার আমলে, তার আকীদায়। আরেকটা হলো হিংসা বিদ্বেষকারী হবে না, অন্যায়ভাবে হিংসা বিদ্বেষ পোষণ করে, মানে দিনী ভাইয়ের সাথে কথা বলা বন্ধ, নিজের আত্মীয় স্বজনের সাথে কথা বলা বন্ধ, হিংসুক মনোভাব নিয়ে যদি কেউ থাকে, এরা তো আর ক্ষমা নাই। তো এতটুকু বিশুদ্ধ হলে কোনো সমস্যা থাকে না। আর দোয়া নির্দিষ্ট থাকলেই মানে তখন হাসা সহি হবে, আর এর আগে নয় এমন কথা, সঠিক নাই। তা তো বুঝতেই পারলেন। আল্লাহ আলাম।